হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল শিক্ষা দীক্ষা ওয়েড এডুকেশনাল হাবে তোমাদের আবারও জানাই সুস্বাগতম। আজকে চলে এসেছি মক নাম্বার 7-এ। তো চলো লেট স্টার্ট করা যাক। বলো, আজকের ক্লাসের প্রথম কোশ্চেন বলো, গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? লন্ডন, কানপুর, পাতিয়ালা, কটক। বলো। কানপুর। কানপুর। আচ্ছা, ইডেন গার্ডেন কোথায় বলো? কলকাতা। ওয়াংখেড়ে। মুম্বাই। মুম্বাই, তাই তো। আচ্ছা, ফিরোজ শাহ কোটলা। দিল্লি। দিল্লি। বেশ। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড বলো? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। সর্দার প্যাটেল স্টেডিয়াম। সর্দার প্যাটেল স্টেডিয়াম, বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম, আহমেদাবাদে। পাঞ্জাবে হবে আহমেদাবাদ, আহমেদাবাদ। আর রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল, এটা হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ, তাই তো। বেশ। আর লন্ডন ক্রিকেট গ্রাউন্ড তো তোমরা জানো, লন্ডনে অবস্থিত। বেশ, চলো নেক্সট 2 নম্বর কোশ্চেন আজকে বলো। বলো, কোন মুঘল বাদশার সমাধি অধুনা পাকিস্তানে অবস্থিত? বহুবার কোশ্চেনটা এসেছিল। হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব। জাহাঙ্গীর তো লাহোর। জাহাঙ্গীর হচ্ছে লাহোরের। লাহোরের জায়গাটা অ্যাকচুয়ালি বলে না, ওটা হচ্ছে শাহদরা বাঘিনে, তাই তো। মানে রবি নদীর তীরে অবস্থিত শাহদরা বাঘিনে বলে জায়গা, সেটা পাঞ্জাবের লাহোরে অবস্থিত। সেইখানে হচ্ছে জাহাঙ্গীরের সমাধি আছে। বেশ, বলো, পর্যায় সারণীর অন্তর্গত কোন পর্যায়ের মৌলকে বলা হয় আদর্শ মৌল? প্রথম, দ্বিতীয়, পঞ্চম নাকি চতুর্থ? বলো। পর্যায় সারণীর অন্তর্গত কোন পর্যায়ের মৌলকে বলা হয় আদর্শ মৌল? আদর্শ মৌল বলা হয় দ্বিতীয় পর্যায়ের। ঠিক। চলো নেক্সট পরের কোশ্চেন বলবে। বলো, পরের কোশ্চেন হচ্ছে 1921 সালের মোপলা বিদ্রোহ কোথায় শুরু হয়? অসম, কেরালা, পাঞ্জাব নাকি রাজস্থান? কেরালা। কেরালায় হয়েছিল, তাই তো। বলো, একটা বিজ্ঞান থেকে পরের কোশ্চেন। বলো, যদি ব্যারোমিটারের পারস্তম্ভের দ্রুত হ্রাস হয় তবে তার দ্বারা নিম্নলিখিত কোনটা অনুমান করা যায়? পরিষ্কার আবহাওয়ার সম্ভাবনা, ঝড়ের সম্ভাবনা, রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার সম্ভাবনা নাকি বৃষ্টির সম্ভাবনা? বলো। ঝড়ের সম্ভাবনা থাকে, তাই তো। নেক্সট বলো, নিচের কোন শহরটিকে দক্ষিণ ভারতের চেরাপুঞ্জি বলা হয়? কোয়েম্বাটুর, আগুম্বে, যোগীমাট্টি, পুষ্পগিরি। বিরাট বিরাট সেন্ট্রালের পরীক্ষার জন্য ব্যাপক ইম্পর্টেন্ট কোশ্চেনটা। নিচের কোন শহরটিকে দক্ষিণ ভারতের চেরাপুঞ্জি বলা হয়? বলো। বলো, কাকে বলা হয়? কোয়েম্বাটুর, আগুম্বে, যোগীমাট্টি নাকি পুষ্পগিরি? উত্তর হয়ে যাবে কি আগুম্বে। এটা ভিভিআই ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে। যেমন লবঙ্গ দ্বীপ কোনটাকে বলা হয় বলো তো? মাদাগাস্কারকে বলা হয় লবণ দ্বীপ। আচ্ছা, দারুচিনির দ্বীপ কাকে বলা হয় বলো দেখি তো? শ্রীলঙ্কাকে। রুটির ঝুড়ি? উত্তর আমেরিকার পেরি। আচ্ছা, বলো দেখি তো, এশিয়ার ডিমের ঝুড়ি কোন জায়গাটাকে বলা হয়? আমাদের কোন রাজ্যটাকে বলা হয়? অন্ধ্রপ্রদেশকে বলা হয়। আচ্ছা, বলো দেখি তো, ইউরোপের ক্রিয়াভূমি কোনটাকে বলা হয়? সুইজারল্যান্ডকে। বেশ, এগুলো মোটামুটি। যেমন তারপরে একটা একটা বলো, বাতাসের শহর, এটা পরীক্ষায় তোমার পড়ে। আমেরিকার শিকাগো। আচ্ছা, কফি বন্দর? ব্রাজিলের রিও ডি জেনেরো। বেশ, বলো, ভারতের কোন রাজ্যের সরকারি ভাষা ইংরেজি? উত্তরাখণ্ড, ছত্তিশগড়, তেলেঙ্গানা নাকি নাগাল্যান্ড? নাগাল্যান্ডের হচ্ছে সরকারি ভাষা হচ্ছে ইংরেজি। বেশ, বলো, আগের দিনে ওই কোশ্চেনটা ছিল, বলো তাও তোমরা বলো, যে সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে কোন পদ্ধতিতে? পরিচালন পদ্ধতি, বিকিরণ পদ্ধতি, পরিবহন না গণনা? বিকিরণ পদ্ধতি। বিকিরণ পদ্ধতি। বলো, অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? রাজা রামমোহন রায়, ডেভিড স্যার সৈয়দ। কত সালটা বলো না? অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ বলো, 1833, 1835, 1875, 1886। অপশন দিলে আমি নিজের মতো করে। ঠিক আছে, বলো, কাছাকাছি যাও। অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ
1875। একদমই তাই। বলো বলো প্রথম অলিম্পিক খেলা কবে শুরু হয়? 776, 712, 876, 776। দুটো অপশন নিয়ে কি? কি অপশন হবে? 776, 782, 811, 876। 776 এথেন্স 700। হয়েছিল। হুম, একদমই তাই। বলো ভারতের দীর্ঘতম হিমবাহটার নাম কি? লোকটাক, পুলিকট, সিয়াচেন, কোনটাই নয়? সিয়াচেন হবে। সিয়াচেন। আচ্ছা আরো দুটো নাম বলো দেখি তো হিমবাহের, দেখি কেমন মনে আছে। দুটো আরো বলো দেখি তো। সিয়াচেন, ওই গ্লাসিয়ারটাতে বলো। সিয়াচেন, বিয়াফো, তাই তো, হিসপার, মনে পড়ছে তো? এগুলো কিন্তু সবগুলো হ্যাঁ, হচ্ছে ইয়া। আচ্ছা বলো বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয়? বস্তুর ওজনটা কোথায় সবচেয়ে বেশি হয়? পৃথিবীর কেন্দ্রে, তাই তো, নাকি খনিগর্ভে, নাকি মেরু অঞ্চলে, নাকি নিরক্ষীয় অঞ্চলে? কেন্দ্রে তো। পৃথিবীর কেন্দ্রে না মেরু অঞ্চলে হয় বাবা। পৃথিবীর মেরুতে হয় সবচেয়ে ওজনটা বেশি, ঠিক আছে? তাই তো। বলো লাইফ ডিভাইন বইটির রচয়িতা কে? এপিজে আব্দুল কালাম, অরবিন্দ ঘোষ, জওহরলাল নেহেরু, নাকি রাজেন্দ্র প্রসাদ? অরবিন্দ ঘোষ, তাই তো। বেশ। বলো ঝালাই করতে কোন গ্যাস ব্যবহার করা হয়? মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন, নাকি কোনোটাই নয়? অ্যাসিটিলিন করা হয়, তাই তো। আচ্ছা বলো প্রথম কোন বাঙালিকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? জি শঙ্কর কুরুপ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ডক্টর বিধানচন্দ্র রায়, নাকি সিভি রমন? বলো প্রথম কোন বাঙালিকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? জি শঙ্কর কুরুপ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ডক্টর বিধানচন্দ্র রায়, নাকি সিভি রমন? সিভি রমনকে তো প্রথমেই তোমরা ইয়া করে দিতে পারবে, তাই তো। বিধানচন্দ্র রায় তো। বিধানচন্দ্র রায়। কত সাল? 1961, মাথায় রাখবে। হ্যাঁ, 1961। বলো বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, নাকি দক্ষিণ 24 পরগনা? বক্সা আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার। বলো মানুষের মস্তিষ্কের ওজন কত? 1.64 কেজি, 1.36 কেজি, 36 কেজি। একদমই। বেশ। বলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদের কোন অংশ থেকে বিধবা বিবাহ আন্দোলনের সমর্থনে যুক্তি লাভ করেছিলেন? ঐতরেয় ব্রাহ্মণ, শতপথ ব্রাহ্মণ, তৈতরীয় সংহিতা, নাকি পরাশর সংহিতা? এটা 9-এর বইয়ের কোশ্চেন, ক্লাস 9-এর বইয়ের কোশ্চেন এটা। শতপথ ব্রাহ্মণ না, শতপথ ব্রাহ্মণটা কি সব থেকে নতুন ব্রাহ্মণ, তাই তো। এই যে পরাশর সংহিতা থেকে নেওয়া হয়েছিল, ঠিক আছে, পরাশর সংহিতা থেকে নেওয়া হয়েছিল। আচ্ছা কত সালে বিধবা বিবাহ আইন হয়? 1856। বেশ। বলো মরীচিকার জন্য দায়ী নির্ণয় কোনটা? প্রতিসরণ, প্রতিফলন, মরুভূমি, নাকি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, তাই তো। বেশ, একদম ফ্যান্টাস্টিক উত্তর দিয়েছো। বলো ভূদান আন্দোলন কে শুরু করেন? ভূদান আন্দোলন নরমান বল্লা, জয় হ্যাঁ একদমই তাই, আচার্য বিনয়ভাবে ভূদান আন্দোলন শুরু করেন। বেশ। বলো কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট কবে উৎক্ষেপিত হয়? 1911, 1925, 1975, নাকি 1959? 1975 সালে। একদমই এগুলা মানে কাছাকাছি লয়। বলো মিনান্দার বা মিলিন্দ কোন বংশের রাজা ছিলেন? গ্রিক, রোমান, ব্যাক্ট্রিয় গ্রিক, নাকি পল্লব? ব্যাক্ট্রিয় গ্রিক ছিল, তাই তো। বেশ। বেশ। বলো পরের কোশ্চেন বলো। বলো নিউজ প্রিন্ট উৎপাদনের জন্য বিখ্যাত কোথায়? কলকাতা, টিটাগড়, মুম্বাই, নাকি নেপানগর? কোথায় অবস্থিত এই নেপানগর? কোন রাজ্যে বলো তো? নেপানগরটা কোন রাজ্যে? নেপানগরটা কোন রাজ্যে বলো তো? মধ্যপ্রদেশ রাজ্যে, মাথায় রেখে দেবে, নেপানগর মধ্যপ্রদেশ রাজ্যে। বলো বলো অ্যামিবার দেহের কোষ বিভাজন প্রক্রিয়ার নাম কি? মাইটোসিস, অ্যামাইটোসিস, মাইকোসিস, নাকি মায়োসিস? অ্যামাইটোসিস অ্যামিবার দেহের কোষ বিভাজনের বলো। অ্যামাইটোসিস তো, তাই তো। অ্যামাইটোসিস। বলো দক্ষিণ আফ্রিকার প্রচলিত মুদ্রা কোনটা? ইয়ন, কিয়াত, রান্ড, নাকি লিরা? রান্ড, তাই তো। বেশ। বলো বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি? সমাচার দর্পণ, সংবাদ কৌমুদী,
সংবাদ প্রভাকর নাকি তত্ত্ববোধিনী পত্রিকা? সমাজ দর্পণ, তাই তো? 1818। 1818 বটে, ঠিক। পৃথিবীর দীর্ঘতম হ্রদ কোনটা? টাঙ্গানিকা, কুলোয়ার, মানস সরোবর, সুপিরিয়র? পৃথিবীর দীর্ঘতম হ্রদ কোনটা? টাঙ্গানিকা হ্রদ। টাঙ্গানিকা হ্রদ, বেশ। বলো, তরঙ্গ দৈর্ঘ্যের একক কি? সেন্টিমিটার, পাস্কাল, সেকেন্ড নাকি সেন্টিমিটার পার সেকেন্ড? হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্য সেন্টিমিটার হে। বলো, সেন্টিমিটার। ক্ষেত্রফলের হচ্ছে, বলো তো ক্ষমতার একক কি? বলো। ক্ষমতা তো কিলোওয়াট। হ্যাঁ, ক্ষমতা হচ্ছে ওয়াট বা কিলোওয়াট। রোধের? ওয়াট এইচপি। রোধের বলো। রোদের ওহম। রোদের ওহম। শব্দের তীব্রতা? ডেসিবেল। আচ্ছা, আমাদের মানুষের নর্মাল কথাবার্তা, সাধারণ কথাবার্তা? 65। 65 ডেসিবেল। আচ্ছা, সাইরেনের শব্দ? 130 ডেসিবেল, তাই তো? 130 ডেসিবেল, ঠিক আছে। মাইকের আওয়াজ 110। এগুলো কিন্তু মানে আমরা যারা 9-10 পড়ে দাদা এগুলো বেশি মুখস্থ থাকে, সায়েন্স পার্টটা পড়াই বলে এগুলো একটু বেশি মুখস্থ আছে। বলো, আধুনিক হিন্দি সাহিত্যের জনক কাকে বলা হয়? লালুজি লাল, পদ্মাকর ভট্ট, প্রেমচাঁদ নাকি ভরতেন্দু হরিশ্চন্দ্র? বলো, আধুনিক হিন্দি সাহিত্যের জনক ভরতেন্দু হরিশ্চন্দ্র, তাই তো? নেক্সট, বলো, জীবক চিন্তামণি কিসের সাথে সম্পর্কিত? জীবক চিন্তামণি জৈন চিন্তাধারা, বৌদ্ধ চিন্তাধারা, শিখ চিন্তাধারা নাকি হিন্দু চিন্তাধারা? এ তো অনেকবার করাইছি কোশ্চেনটা। বলো, জীবক চিন্তামণি, জীবকটাই পুরোপুরি জৈনদের সাথে যুক্ত, তাই তো? বলো, মধ্য এশিয়ার কোন বাদ্যযন্ত্র ভারতীয় বাদ্যযন্ত্র সরোদের মতো? এটা এমটিএস এর কোশ্চেন। মধ্য এশিয়ার কোন বাদ্যযন্ত্র ভারতীয় বাদ্যযন্ত্র সরোদের মতো? সিতার, রাবাব, ঝিঝাক নাকি চাং? এটা হচ্ছে রাবাব। রাবাবের সাথে সম্পর্কিত হচ্ছে শারদ, ঠিক আছে? রাবাব, বেশ। পরের কোশ্চেন বলো, একটি অ্যান্ডোবায়োটিক ছত্রাক হলো কোনটা? মোরকেলা, এগারিকাস নাকি সিনকাইট্রিয়াম নাকি পলিপোরাস? এগারিকাস। বলো, এগারিকাস নাকি সিনকাইট্রিয়াম? ওই সিনকাইট্রিয়াম। সিনকাইট্রিয়াম, তাই তো? বলো, কোন গভর্নর জেনারেল ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রচলনের জন্য উদ্যোগী হয়েছিলেন? লর্ড কর্নওয়ালিস, লর্ড উইলিয়াম নাকি লর্ড রিপন নাকি লর্ড কার্জন? লর্ড উইলিয়াম বেন্টিং, একদমই ঠিক। বলো, শিলাময় মরুভূমিকে কি বলা হয়? ধ্রিয়ান, সেরিব, আর্গ নাকি হামাদা? হামাদা বলা হয়, তাই তো? হ্যাঁ, শিলাময় মরুভূমিকে বলা হয় হামাদা, ছোট ছোট টুকরো টুকরো হয়। আর চলমান বালিয়াড়ি তোমরা জানো, বলে দাও। ধ্রিয়ান বলা হয়, তাই তো? বলো, গৌতম বুদ্ধ কবে জন্মগ্রহণ করেছিল? 523 অব্দে, 563 অব্দে, 623 অব্দে নাকি 620 অব্দে? বলো, গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিল 563 এডিতে, তাই তো? বিসিতে, সরি, এটি বলছি। বলো, পারদের কোন গুণের জন্য এটি ক্লিনিক্যাল থার্মোমিটারে ব্যবহার করা হয়? তড়িতের কুপরিবাহী, তড়িতের সুপরিবাহী, সহজলভ্য নাকি ঘনত্ব বেশি? পারদের কোন, না না না, পারদের ঘনত্ব তো একদম পাতলা। পারদের না, পারদের তাপের সুপরিবাহী বলে এটা ক্লিনিক্যাল থার্মোমিটার হিসেবে ব্যবহার করা হয়। হিটটা মাপার জন্যই তো ব্যবহার করা হয় বাবা। বলো, লোকসভার অধ্যক্ষ কি দ্বারা নির্বাচিত হয়? জনগণের দ্বারা নির্বাচিত হয়, রাষ্ট্রপতির দ্বারা মনোনীত হয় নাকি প্রধানমন্ত্রীর দ্বারা মনোনীত হয় নাকি লোকসভার সদস্য দ্বারা নির্বাচিত হয়? বলো, ভালো কোশ্চেন কিন্তু। বলো, জনগণের দ্বারা, লোকসভার সদস্য দ্বারা নির্বাচিত হয় মানে এমপিদের দ্বারা নির্বাচিত হয়। না না না, লোকসভার সর্বদের হয়। হ্যাঁ, লোকসভার এমপি যারা তারা নিয়ে করে। বলো, সুশীল কুমার কোন খেলার সাথে যুক্ত? ভার উত্তোলন, কুস্তি, বক্সিং, ব্যাডমিন্টন? কুস্তির জন্য বটে নাই সুশীল কুমার? হ্যাঁ, হরিয়ানারও লয়, এই দিল্লির বটে সুশীল কুমার। সুশীল কুমার দিল্লির বটে, ঠিক আছে? কারণ বাঙালি কিছুদিন আগে একটা আর্টিকেল বেশ ভালো বেরিয়েছিল। বলো, কোন কমিটি মন্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ দেয়? অশোক মেহতা কমিটি, বলবন্ত রায় মেহতা কমিটি, নরসিংহা কমিটি নাকি বেঙ্গল রাও কমিটি? বলো,
কোন কমিটি মন্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ দেয়? অশোক মেহতা কমিটি। অশোক মেহতা কমিটি তো মন্ডল কমিশনের সাথে যুক্ত, যেখানে এসসি এসটিদের ব্যাপারে দমে কিছু বলা আছে। বলো সিডি এর পুরো নাম কি? কম্প্যাক্ট ড্রাইভ, কম্পিউটার ডিস্ক নাকি কম্প্যাক্ট ডিস্ক নাকি কম্পিউটার ড্রাইভ? অপশন 6 আচ্ছা ডিবিএমএস এর পুরো নাম বলো দেখি তো। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। লেনার এলএন লোকাল এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা পিডিএ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট না পিডিএ বললাম, পিডিএ বললাম। পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা সিস্টেম। আচ্ছা সিপিইউ বললাম, এটা পারবে। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। বেশ, যাই হোক, বলো পরের কোশ্চেন বলবে। একটু দাঁড়াও, ফাইলটা তো কমপ্লিট হলো, আরেকটা আছে। আচ্ছা চলো, দরকার নেই, লাগবে না। বলো ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? ভিয়েনা, জেনেভা, ফ্রান্স, নিউ ইয়র্ক। ইন্টারপোল ইন্টারপোল কোথায় পড়ে? ফ্রান্সে। লিওন ফ্রান্সে। ফ্রান্সে। আচ্ছা ডাব্লিউএইচও? জেনেভা। জেনেভায়। আইএমএফ? আইএমএফ বললো ওয়াশিংটন ডিসি, তাই তো? বেশ, চলো পরে বলো কোন রোগ রক্ত দ্বারা সংক্রামিত হয়? কলেরা, টিউবারকুলোসিস, এইডস, পোলিও। কোন রোগ রক্ত দ্বারা সংক্রমিত হয়? এইডস, তাই তো? বেশ, একদমই তাই, খুব সুন্দর উত্তর দিচ্ছ। বলো পরের কোশ্চেন বলো। পরের কোশ্চেন বলো। বলো আন্নামালাই পর্বতটি কোন রাজ্যে অবস্থিত? তেলেঙ্গানা, কেরালা, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ। বলো আন্নামালাই পর্বতটি কোন রাজ্যে অবস্থিত? কেরালাতে অবস্থিত, তাই তো? আচ্ছা আনাইমুদি হচ্ছে ওয়ার্ল্ডের সর্বোচ্চ চূড়া, জানোই সবাই। আচ্ছা নেক্সট, বলো নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে? প্রোটিন সঞ্চারে? বলো রাইবোজোম করে প্রোটিন সিনথেসিসে, তাই তো? বলো সুইডেনের মুদ্রার নাম কি? পেসো, রিয়াল, ডলার, ক্রোন। কোন সুইস ক্রোন, একদমই তাই। আমেরিকার কি বলো তো? ডলার, তাই তো? আচ্ছা রাশিয়ার কি বলো তো? রাশিয়ার কি বলে? রাশিয়া রুবেল। রুবেল। যুক্তরাজ্যের বলো, যুক্তরাজ্যের আগে বলো। আমেরিকার তো পাউন্ড। আচ্ছা ইউরো কাদের কাদের? স্পেন, ফ্রান্স, তাই তো? এগুলো। আচ্ছা সৌদি আরবেরটা বলো তো? রিয়াল। আর উত্তর কোরিয়া? উত্তর কোরিয়া ওন, তাই তো? বেশ, চলো পরে কোশ্চেন বলো। মানুষ আবিষ্কৃত প্রথম ধাতু কোনটা? লোহা, তামা, অ্যালুমিনিয়াম, সোনা। মানুষ আবিষ্কৃত প্রথম ধাতু হচ্ছে তামা। কোন যুগে পাইছিল এটা? হরপ্পান যুগে, তাই তো? তো হরপ্পা যুগে পাই গেছিল, তাই সেটাকে কি বলে এবারে চালকোলিথিক যুগ বলে, তাই তো? বলো পরে বলো কোন রাজ্যে উদন্তি অভয়ারণ্য অবস্থিত? আসাম, ছত্তিশগড়, কর্ণাটক, উড়িষ্যা। অপশন বি ছত্তিশগড়। ছত্তিশগড়। বলো উদ্ভিদ দেহে টপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোন কোনটা? হেড্রোসিন, জিবরেলিন, সাইটোসিন নাকি অক্সিন? বলো অক্সিন। অক্সিন, একদমই তাই। কে প্রথম বাংলায় স্বাধীন সুলতানি বংশ স্থাপন করেছিল? বলো শামসুদ্দিন, ইলিয়াস শাহ, তাই তো? শামসুদ্দিন ইলিয়াস শাহ। বেশ, আচ্ছা পরের কোশ্চেন বলো। বলো কে প্রথম বাংলায় স্বাধীন সুলতানি বংশ? তো বললাম তো, বারবার এটাই বলা যাচ্ছে। বলো 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী নিজের কোন গ্যাস? এটা আমি অপশন দেবো না, তোমরা বলবে। মিথাইল আইসোসায়ানেট, কারণ এতবার ধরে কোশ্চেনটা আমাদের করানো হয়েছে। বেশ, বলো মিতাক্ষরা গ্রন্থটা কে লিখেছিলেন? মিতাক্ষরা এমটিএস এর জন্য ভিভিআর ইম্পর্টেন্ট কোশ্চেন। বিজ্ঞানেশ্বর, একদমই তাই। আচ্ছা বলো দেখি তো রত্নাবলী বইটা কে লিখেছিল? হর্ষবর্ধন। সূর্য সিদ্ধান্ত? আর্যভট্ট। বেশ, চলো বলো বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার নাকি আয়নোস্ফিয়ার? আয়নোস্ফিয়ার। আর বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরে? আয়নোস্ফিয়ারই হয়, তাই তো? বেশ, বলো কোন ফলে অ্যাসকর্বিক অ্যাসিড থাকে? আম, আপেল নাকি তোমার লেবু নাকি কমলা লেবু নাকি আমলকি? বলো লেবু, কমলা লেবু দুটাই থাকে, ঠিক আছে? বলো
দিল্লি সুলতানিতে কোন বিখ্যাত কবিকে হিন্দুস্তানে তোতা বলে অভিহিত করা হয়? জিয়াউদ্দিন বরনি, উতবি আল বেরুনি, আমির খসরু। আমির খসরু। বলো অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? এগুলো অপশন খুঁজো না। বলো অযোধ্যা কোন সূর্য নদীর তীরে। বলো ট্যাক্সোনমি বিজ্ঞানের বিষয় হলো জীবদের নামকরণ, জীবদের শনাক্তকরণ, জীবদের শ্রেণীবিন্যাস নাকি উপরে সবগুলাই? সবগুলাই শ্রেণীবিন্যাস থেকে শুরু করে শ্রেণীকরণ, নামকরণ সবকিছু দেখবে ট্যাক্সোনমি আর দুটো অ্যানাটমি, দুটো পার্ট পড়ানো হয়। ঠিক আছে, চলো বলো বাংলার আদিনা মসজিদ কি? হ্যাঁ বলো, হ্যাঁ একদমই তাই, একদমই লিনিয়াস। বলো বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেছিল? ইলিয়াস শাহ, সিকান্দার শাহ। কোথায় অবস্থিত এই আদিনা মসজিদ? হ্যাঁ বলো। পান্ডু, সেটা কোথায়, কোন জেলা? মালদা জেলা, তাই তো, পশ্চিমবঙ্গের মালদা জেলা। বলো প্রতি বছর জাতীয় ঐক্য দিবস কবে পালিত হয়? জাতীয় ঐক্য ইউনিট ডে। হ্যাঁ, 8 অক্টোবর, 16 অক্টোবর, 22 অক্টোবর, 31 অক্টোবর। 31 অক্টোবর তো ঐক্যতা দিবস। হ্যাঁ 31 অক্টোবর। আচ্ছা বলো ওইটা কি 16ই অক্টোবর কি মন্ট্রিল প্রোটোকল না 16ই সেপ্টেম্বর মন্ট্রিল প্রোটোকল? হ্যাঁ গুলাই যাচ্ছে একটু বলো। মন্ট্রিল প্রোটোকল তো 16 সেপ্টেম্বর তো। সেপ্টেম্বরে বটে, ঠিক আছে, ওই জন্য মনে পড়লো। আচ্ছা বলো ব্যারোমিটারের আবিষ্কর্তা কে? এমিডিও অ্যাভোগাড্রো, টরিসেলি নাকি প্রিস্টলি হয়তো এটা, নাকি তোমার হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেল, কে ওটা বলো? ব্যারোমিটার তো টরিসেলি। ব্যারোমিটার টরিসেলি, বেশ। বলো তারপর কোশ্চেন বলো। তার থেকে আর দুটো আমাকে বলো দেখি তো। বলো নিরাপত্তা বাতি কে তৈরি করেছিল? অপশন দিচ্ছি, হাম্পো ডেভি। আচ্ছা টেলিভিশন, এটা তো সেদিনও বললাম। টেলিভিশন, জন বায়ার্ড বা লগি বায়ার্ড। আচ্ছা বলো তড়িৎ চুম্বকত্ব কে আবিষ্কার করেছিল? মাইকেল ফ্যারাডে। না, অ্যাম্পিয়ার। তড়িৎ চুম্বকত্ব প্রবাহটা হচ্ছে ফ্যারাডে, মাইকেল ফ্যারাডে। আচ্ছা পরমাণু বোমা, এইটা বলো। সিনেমা হয়েছিল এরকম, সিনেমা হয়েছিল ওপেনহাইমার। আর বৈদ্যুতিক বাতিটাও বলে দাও, বৈদ্যুতিক বাতি। হ্যাঁ বলো। এডিসন, আলফা এডিসন, বেশ একদম। বলো নিচের কোনটা ভেক্টর রাশি? ভর, তাপমাত্রা, সরণ, সময়। দেখাচ্ছে সরণ, একদম একদম স্যার, কারণ তার দুটোই এসে। বেশ। বলো তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট। কত সাল হে কত সাল এটা বেশি পরীক্ষায় পড়ে? প্রথম বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কত সালে স্থাপিত হয়েছিল? 1969। বারবার বলে দিচ্ছি, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কত সালে এখন বড় দিচ্ছে এটা, ঠিক আছে? আর এখন কোথায় আবিষ্কার বলে নেই, সালটা দিচ্ছে। বলো শিখদের পঞ্চকয়ের কার ধারণ করার নির্দেশ দেন কোন ধর্মগুরু? পঞ্চকর, গুরু গোবিন্দ সিং। বেশ ভালো উত্তর দিয়েছো। বলো নেক্সট পরে বলো অমিতাভ ঘোষের কোন উপন্যাস বার্মা কেন্দ্রিক ছিল? এটা এমটিএস এর কোশ্চেন। অমিতাভ ঘোষের কোন উপন্যাস বার্মা কেন্দ্রিক ছিল? বলো শ্যাডো প্লাইন্স, গ্লাস প্যালেস, নাকি হরিং টাইড, নাকি কাউন্টডাউন। এগুলো পড়লে কোনো কারণ নেই, এটা আমিও জানতাম না, এটা আমিও তো সার্চ করে দেখেছিলাম। ঠিক আছে, গ্লাস প্যালেস। ঠিক আছে, চলো বলো কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতের সিভিল সার্ভিস চালু হয়েছিল? লর্ড ডালহৌসি, লর্ড কার্জন, লর্ড কর্নওয়ালিস, তাই তো, বেশ। আচ্ছা লর্ড হার্ডিঞ্জের টাইমে কি হয়েছিল? লর্ড হার্ডিঞ্জ টু দিল্লিতে রাজধানী স্থানান্তর হয়েছিল এবং তার টাইমেই প্রথম বিশ্বযুদ্ধ চালু হয়েছিল, তাই তো। আচ্ছা বলো দেখি তো আইন নিয়ন্ত্রণ চালু বা বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিল যার আমলে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়? হেস্টিংস, তাই তো, বেশ। আচ্ছা প্রথম রেল চালু হয় কার টাইমে? যার টাইমে সত্যবিলোপ নীতিটা চালু হয়? ডালহৌসি, তাই তো, বেশ। চলো নেক্সট পরের কোশ্চেন বলো হাঁপানির ওষুধ রূপে ব্যবহৃত হয় কোন উপক্ষার? রেসারপিন, নিকোটিন, ডাটুরিন, নাকি কুইনাইন? ডাটুরিন কোথাতে নেই, রেসারপিন কে বলছো? ডাটুরিন, হ্যাঁ রেসারপিন উচ্চ চাপ, উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। আচ্ছা বলো ডাটুরিন কোথা থেকে পাওয়া যায়? ধুতরা ফুল থেকে, তাই তো, বেশ। বলো পূর্ব চীন সাগরের সৃষ্টি ক্রান্তীয় ঘূর্ণিঝড়টা কি নামে পরিচিত? এটা টাইফুন, তাই তো। বলো নিম্নোক্ত কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত? হরিচ্ছত্র, শিবপালগড়, নাকি বামনগাঁও, নাকি মোগলমারি?
এটা প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটা, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ছিল। এটা বলো দেখি তো, প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটা পশ্চিমবঙ্গে অবস্থিত কোনটা? এটা মনে হয় আগের বছরই কোনো একটা পরীক্ষায় এটা দিয়েছিল, তোমার কি বলবো, মানে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে দিয়েছিল। এটা হচ্ছে উত্তর হচ্ছে মোগলমারি। ঠিক আছে, নিজের কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি ইয়াতে অবস্থিত? বেশ, পরের কোশ্চেন বলো। স্প্রিং তুলা যন্ত্র কোন স্থানে কাজ করে না? পৃথিবী পৃষ্ঠ, নাকি তোমার চন্দ্রপৃষ্ঠ, নাকি পৃথিবীর কেন্দ্র, নাকি কোনোটাই নয়? চন্দ্রপৃষ্ঠ। এই পৃথিবীর কেন্দ্রে স্প্রিং তুলা কোনো কাজ করে নাই, তাই তো? চন্দ্র তো করবে না, তো ওখানে তো বাতাস নাই। কিটা? চন্দ্র পৃষ্ঠে কি করে করবে? স্প্রিং তুলা কোন স্থানে বলছে কাজ করে না? কেন কাজ করে না? স্প্রিং তুলা তো কাজ করে যেখানে ভারটা শূন্য হয়। চাঁদে তো কিছুটা হলেও ভর থাকে, কে বললো থাকে না? ভর বলছে একদমই থাকবে কেন, তাই তো? এই সরি, ভর বলছি, ভারটা থাকবে কেন? তাহলে সেখানে তো স্প্রিং তুলা কাজ করবে না, সেটা হচ্ছে একমাত্র কোথায়? পৃথিবীর কেন্দ্রে, যেখানে শূন্য হয়ে যায়। কেন্দ্রে শূন্য হয় সবসময়। একদমই, তার জন্য সেখানে কোনো মান থাকে না। বলো, ভারত কত সালে আইসিসি এর সদস্য হয়? 1920, 1930, 1926, 1950? বলো কত? আইসিসি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নাকি না ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, কোনটা করে? ইন্টারন্যাশনাল ক্রিকেট। 1926, উনিশশো তাই তো? তিরিশ, ছাব্বিশ, 26 না ছাব্বিশ, 30? 26। বলো, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিল? লিলিত গৌতম। লর্ড লিলিত গো ছিল, তাই তো? নেক্সট বলো, পরের কোশ্চেন বলো। বলো, উবের কাপ কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন, ফুটবল, হকি, লন টেনিস? এটা বহুবার হয়েছে, বলো। উবের কাপ ব্যাডমিন্টন। ব্যাডমিন্টনের সাথে যুক্ত। বলো, কোনো মামলায় সর্বোচ্চ আদালত মত দেন যে সংসদ ভারতীয় সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করতে পারবে না? কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য, গোলকনাথ বনাম পাঞ্জাব, নাকি এ কে গোপালন বনাম মাদ্রাজ রাজ্য, নাকি মিনার্ভা অয়েল মিল মামলা কেস? এটা কোথায় হয়েছিল? সেই যে কনস্টিটিউশনে যে ওই ইয়াটাকে নিয়ে যে সম্পদের, ওই যে তোমার অধিকার, যেটা সম্পত্তির অধিকার, তাই তো? সেইটা সময় তো কেসটা হলো কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা, ওই জায়গা। তাই তো? কেরালা। হ্যাঁ, যেখানে বলা হলো যে সংবিধানের মূল কাঠামো কোনো মতেই কিন্তু চেঞ্জ করা যাবে না, বা প্রিয়াম্বল চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, বলো, কাজিরাঙ্গা মানস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অসম, বিহার, উড়িষ্যা, গুজরাট? আসাম। আসাম, তাই তো? একশৃঙ্গ গন্ডার। বলো, বিখ্যাত নৃত্যশৈলী সালসার উদ্ভব কোন দেশে হয়? এটা অপশন দিব না, এটাও বলো। কি? বিখ্যাত সালসার উদ্ভব কোন দেশে? সালসা সালসা, তো ব্রাজিল। না, কিউবা। এটা ভুল করো না, কিউবা, কিউবা থেকে হয়েছিল। ঠিক আছে, বলো, উদ্ভিদের কোষ ব্রাজিল প্রাচীর। আছে না সালসা? না, সালসার উদ্ভব হচ্ছে তোমার কি বলে, কিউবাতে হয়েছিল। ঠিক আছে, বলো, উদ্ভিদের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত হয়? সেলুলোজ, লিপিড, কার্বোহাইড্রেট, কোনোটাই না। এও অপশন দেওয়ার উচিত থাকে না। সেলুলোজ, একদমই তাই, একদমই তাই। বলো, শিক্ষাকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা হয়েছিল কোন সংবিধান সংশোধনীতে? 90, 86, 104, 196? বলো। আরে ভাই, শিক্ষাকে কোথায়? 76তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002, আর্টিকেল 21-এ, মনে পড়ছে না নাকি? বলো, সোনালী তন্ত্র কোন বিপ্লবের সাথে যুক্ত? পাট উৎপাদন, ধান ও গম উৎপাদন, দুগ্ধ উৎপাদন, নাকি ডিম উৎপাদন? পাট। বলো, হিন্দুদের থেকে জিজিয়া কর তুলে কে দিয়েছিল? আকবর, বাবর, জাহাঙ্গীর, নাকি শাহজাহান? আকবর তুলে দিয়েছিল। আর কে নিয়ে এসেছিল তারপরে আকবরের পরে? ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব। চলো, এই ছিল আমাদের 40, 40, 80টা কোশ্চেন। হ্যাঁ, 90টা হয়েছে। 45, 45 ছিল, সরি, 45, 45, 90টা ছিল। হ্যাঁ, বেশ সেইখানেই থাক। চলো, আবার পরের দিন হবে। আসলে আর এটা বলি যে আগে কেন বন্ধ হয়ে যায়, কারণ আমার বলছি না, আমার কোশ্চেন আছে, রেডি করতে অনেক লেট হয়ে যায়। কারণ আমার লাস্ট প্রাইভেট শেষ হয় 8:10, 8:15 হয়ে যায়। তারপর এসে 15 মিনিটের মধ্যে কোশ্চেন করাটাও চাপ হয়। আর যখন মানে যেদিন 7:10, 15 এসে যাই, সেদিন কোনো চাপ থাকে না। এবার একটু লেট হয়ে গেলেই তখন, এবার যাকে আমি পিডিএফটা করতে দিই সে তখন আরও 15 মিনিটের মধ্যে করে দেয়নি, সে হয়তো কোনো মতো ব্যস্ত হয়ে পড়লে তখন আর হয় না। ঠিক আছে, তো আজকে যেমন কোনো পিডিএফই নেই, আজ তো র্যান্ডম আমি একটা জায়গার থেকে কোশ্চেন করে গেলাম আর বলে গেলাম। ঠিক আছে, চলো টাটা, এখানেই থাক। ক্লাসটা এই পর্যন্তই রাখলাম।
আবার নেক্সট পরের দিন পরের ক্লাসে দেখা হচ্ছে। এভাবেই জমে উঠুক আড্ডায় আমাদের ক্লাস। চলো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।